একাডেমিতে এসে উষাদির সাথে আলাপ করলাম। উষা গাঙ্গুলি। হ্যাঁ, তখন আমি বললাম দিদি আমি এরকম অভিনয় করতে চাই। তখন বললো ঠিক আছে আমাকে কিছু করে দেখা। তো যা পারি তাই করে দেখালাম। তো বাচ্চাটাকে তখন দিদি নিল, বললো যে আজ থেকে আমি বাচ্চাটাকে রাখবো আর তুই অভিনয়টা করবি। তারপরে যাত্রায় আসা হলো কি? তারপরে 2004 সালে আমার মার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। আমার মাও একজন প্রখ্যাত যাত্রা অভিনেত্রী বেলা সরকার। বেলা সরকার, তার অ্যাক্সিডেন্টে উনি খুব অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সই তো অন্য ঘরে করা হয়ে গেছে, যেতে তো তাকে হবেই। কিন্তু মা তো একা যেতে ভয় পাচ্ছে, বলছে আমার সাথে কাউকে লাগবে। তখন বাড়ি থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমি আছি একমাত্র, তাহলে মার সাথে আমি যাই। গিয়ে আমি মার সাথে ওখানে ছোট্ট একটা চরিত্র দিয়ে আমাকে সেই মালিক নিয়ে যান। ওকে, কিছু রোজগারও তাতে করলাম। এবং যখন রোজগারটা হলো তখন তারপর আর যাত্রাটা ছাড়া হলো না, সেটাই এখন পেশার নেশা। শ্রাবণীদির কিছু উল্লেখযোগ্য যাত্রা, তার পালার পোস্টার এবং ছবি আমরা একটু স্ক্রিনে দেখব সবাই। মন্দ মেয়ে মোনালিসা, জেল ভাঙা দুর্গা, এটা প্রধান চরিত্রে তুমি অভিনয় করতে। দেবী চৌধুরানী তুমি করেছিলে? নাইস। খেলা তো তোমার জানান, তাহলে এবার খেলি। নিশ্চয়ই, চলে। শ্রাবণীদি, আজকে এই শো থেকে যদি জিতে 1 লাখ টাকা পাও, কি করবে? দেখো, আমার অনিচ্ছা তো মানুষের অনেক কি থাকে, তার মধ্যে একটি প্রধান ইচ্ছা আমার দেখা আমাদের যে ছেলেরা আমাদেরকে মানে কাজের ছেলে তাদের বলা হয়, কিন্তু তারা আমাদের সমস্ত রকম সাহায্য করে যারা থাকে, আর তারা খুব নেডি ফ্যামিলিতে বিলং করে। তো আমাদের ওরা ছাড়া না, আমরা কিন্তু অন্ধকার। আমাদের ওই স্টেজ থেকে বলো আর গেন্ডম থেকে বলো, ওরা ছাড়া। তো আমি ওদের পাশে একটু দাঁড়াতে চাই। বাহ, ফ্যান্টাস্টিক। সব শিল্পীরা এমনি করে ভাবুক, তাহলেই আমাদের পৃথিবীটাও একটু অন্যরকম হয়ে যায়। গুড গুড। ওকে, এবার খেলি। 1 মিনিট সময় শুরু এখন। এইটা দিয়ে শুরু করো। এটা দিয়ে শুরু করো? হ্যাঁ, এটা একদম বড় কিন্তু 500। আচ্ছা, পরেরটা এটাও বড়র দিকে আছে। তারপর খুব ছোট না, খুব বড় না, মাঝারি। আচ্ছা, দেখে একটু মারলে। হ্যাঁ, এটাও বড় আছে, এটা একটু মাঝারি দিকে, ছোটর দিকে। সব কিন্তু ইউজ করতে হবে, 10, 20, 50, 100। এইটা বড়র দিকেই আছে।